শুভেন্দুর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি, অভিজিৎ নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের দুর্নীতিপরায়ণ, সুবিধাবাদী বলে নিশানা করলেন তৃণমূলের রাজ্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করার পর স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে কার্যত ধুয়ে দেন জয়প্রকাশ। তমলুকের বিজেপি প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালি ঘটনার কথা টেনে বলেন, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২,০০০ টাকায়। মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও হলদিয়া, কাঁথি ও এগরায় আজ বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। দলের সুপ্রিমোকে উদ্দেশ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো। তিনি হাইকোর্টে বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন। বিচারপতির চেয়ারে বসে পয়সা নিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে, সেইমতো রায় দিয়েছেন। আজ এটা প্রমাণিত। তিনি নিজেই বলেছেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে নেগোসিয়েশন করেছিলেন। কি সেই নেগোসিয়েশন? কিভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন বিজেপির কাছে সেটা জানা প্রয়োজন। ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা, দুর্নীতিপরায়ণ, সুবিধাবাদী এক চরিত্র হিসেবে সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। বিরোধী দলনেতা তথা দলগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।